আমি রান্না করে দেখাবো নর্মাল চিকেন স্টু। যারা ধরো অত তলিবোধ করে রান্না করতে পারো না, নতুন রান্না শিখছো এবং সময়ের অভাব, এবং মাঝে মাঝে তো পাতলা জিনিস খেতেও আমাদের শরীর এবং স্বাস্থ্যের পক্ষেও তো ভালো হয়, তাদের জন্য আমি এটা দেখাচ্ছি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি, একটা টমেটো, দুটো পেঁপে, ছোট দুটো পেঁপে কাটিং করে নিয়েছি এরকম করে, আর 4টে আলু আমি দেখাচ্ছি এরকম করে কেটে নিয়েছি। এর সঙ্গে আমি পাতিলেবুর রস দিয়ে আর হাফ চামচ একটুখানি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় তোমার ঘন্টা 3। আমি দালচিনি নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি এই দেখো, আর কটা গোলমরিচ। আমি প্রেসার কুকারে রান্নাটা করবো, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং অনেকেই প্রেসারে স্বাচ্ছন্দ্য, আমি করে দেখাচ্ছি। আমি আগে একটুখানি নুন দিয়েছিলাম, নুন এবং ঝালটা সবসময় নিজেদের স্বাদ মতো দেবে। আমি এই চামচের হাফ চামচ একটু নুন দিচ্ছি। এই রান্নাটি আমাকে করতে বলেছেন আমার এক ভাই সুজয়, সে দূরে থাকে, একা থাকে, সে নর্মাল কিছু রান্না আমার কাছে দেখতে চেয়েছে। আমি তারই অনুরোধে একটু চিকেন স্টু প্লেন খুব সহজে যাতে হয়ে যায় করে দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি ধনে গুঁড়ো নিচ্ছি, এই যে ছোট চামচের 2 চামচ, কারণ অনেক সময় অনেক ছেলে মেয়ে বাইরে থাকে, একা থাকে, তাদের পক্ষে সবসময় ইলাবোরেট রান্না সম্ভব হয় না, কাজেরও চাপ থাকে। আমি রান্নাটি ঘি দিয়ে করছি, আরও টেস্টি হয়। এই চামচে টেবিল স্পুন এর আমি ব্যবহার করছি। কেউ চাইলে সর্ষের তেল কিংবা রিফাইন তেলেও খেতে পারো। তেল এবং মশলাটা একটু গরম হলেই আমি ম্যারিনেট করা মাংসটি দিয়ে দেব। ম্যারিনেশনের সময় আমি ছোট চামচের হাফ চামচ একটু আদা গ্রেট করে দিয়েছিলাম। সুজয়, তোমার অনুরোধে আমি রান্নাটি সবাইকে দেখাচ্ছি, তুমি করে অবশ্যই আমাকে মেল করে জানিও যে কেমন হয়েছে। যতটা পারছি তোমাদের জন্য, যারা একা থাকো এবং খুব হেকটিক শিডিউল, অত সত্যি সম্ভব হয় না এক এক সময়, যে কেমন লেগেছে রান্নাটা। মশলার গন্ধ বেরোলে আমি ম্যারিনেট করা চিকেনটি দিয়ে দেবো। প্রেসারে করে দেখাচ্ছি, 2 কি 3টে সিটি দিলেই মাংস তৈরি হয়ে যায়। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি এবং 4টে রসুন কুচিও দিয়েছি, সেটা সবসময় ম্যারিনেশনের সময় আমি করে রেখেছিলাম। ম্যারিনেশনটা যত ভালো হবে তত সুস্বাদু এবং সুসিদ্ধ চিকেন হবে, টাইমটাও খুব কম লাগবে। আমরা খাবো বলে আমি 2টি কাঁচা লঙ্কা দিয়েছি, কেউ চাইলে কাঁচা লঙ্কা 2টি অ্যাভয়েড করতে পারে। চিকেনের যে স্টকটা বেরিয়েছে সেটা কিন্তু আমি এখন দিচ্ছি না, পরে দেব। আমি এটা একটু এখন ঢেকে দেবো, এর থেকে পেঁপের থেকে এবং চিকেন থেকে জল বেরোবে। আমি 10 মিনিটের মতন ঢেকে দিচ্ছি। গ্যাসটা একদম লোতে রাখবে যাতে পুড়ে না যায়।
10 মিনিটের পর আমি প্রেসার কুকারে জাস্ট লাগিয়ে রেখেছিলাম ঢাকাটা, সেটা খুলে দিলাম। আমি পুরোটা বন্ধ করিনি। এইবার একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। চিকেন স্টক অনেকটাই উঠে এসছে, পেঁপে সিদ্ধ হয়ে এসছে কিছুটা, পেঁপের জল এবং চিকেনের জল সব একসঙ্গে একটু ওপর নিচ করে একটু মাখিয়ে দিতে হবে। আমি ওই জন্য এখনো জল দিইনি। চিকেন থেকে প্রচুর স্টক বেরোয়, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমি ঘি দিয়েছি বলে। এই দেখুন কতটা স্টক বেরিয়েছে। খুবই হেলদি খাবার। একটু বেশি করে 2-3টে বাটিতে ভাগ করে রেখে দিলে চট করে 2টো পাউরুটি টোস্ট করে নিলেন, কিংবা রুটি করে নিয়ে এর সঙ্গে খাওয়া যেতে পারে। আমি এই ম্যারিনেট করা স্টকটা এবার দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি প্লেন ওয়াটার দিইনি। দিয়ে আমি আরও 10 মিনিট ঢেকে দেব। জল যতটা সম্ভব কম দেওয়া গেলে ভালো। ঢাকা খুলে এই কাপের 1.5 কাপ জল দিলাম। এবারে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু হলুদ ছাড়া রান্না করেছি। কেউ চাইলে হালকা করে হলুদ দিতে পারেন, তবে এর সঙ্গে ব্রোকলি, ক্যাপসিকাম, গাজর এগুলো দিলেও খুব খেতে সুস্বাদু হবে। এর আমি প্রেশারটা আমি ঢাকা দিচ্ছি, সিটি পড়ার জন্য ঢাকাটা দিচ্ছি। এই রকম করে আমি ঢাকা দিচ্ছি। 3টে মতো সিটি দেবো, তাহলে আমার প্রিপারেশনটা তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে। আমার ঘরোয়া চিকেন স্টু একদমই পাতলা, খুবই হেলদি, ঘরোয়া করেছি। অসুস্থ মানুষ যাদের হজমের সমস্যা হয় এবং যাতে বয়স্ক মানুষ তারাও খেতে পারবেন, যারা একা থাকে তারাও রান্না করে খেতে পারবেন। সুজয়, তুমি বলো তোমার কেমন লেগেছে?